আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব শবে কদর নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া ও সতর্কতা। শবে কদরের নামাজের নিয়ম আমরা সকলে জানি যে শবে কদরের ইবাদতের ফলে যে সব পাওয়া যায় তা 1000 রাত্রের থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। ঠিক সেই পরিমাণ শবে কদর রাতে সওয়াব পাওয়া যায় লাইলাতুল কদরে বা শবে কদরে। এর নির্দিষ্ট কোনো দিন নেই। নাজাতের বেজোড় সংখ্যা দিনগুলি হচ্ছে শবে কদর। তাই নাজাতের জোড় সংখ্যক দিন দিবাগত রাতে শবে কদরের ইবাদত পালন করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে শবে কদর অনুষ্ঠিত হয় 27শে রমজান অর্থাৎ 26শে রমজান দিবাগত রাতে। শবে কদরের ইবাদত এবং আমল করা হয় লাইলাতুল কদরের। শবে কদরের নামাজের পদ্ধতি বা নিয়ম নেই বা নামাজের কোনো নির্দিষ্ট সময় নেই। তাই আপনারা শবে কদরের জন্য যত ইচ্ছা তত নফল নামাজ আদায় করতে পারেন। তবে শবে কদর নামাজগুলো 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে এবং এই নামাজগুলো যত সুন্দর করে পড়া যায় তত বেশি সওয়াব সুবহানাল্লাহ লাভ করা যায়। তাই শবে কদরের নামাজ পড়ার জন্য অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে এবং সেই সাথে সাথে দোয়াসমূহ সঠিক উচ্চারণ করতে হবে। এভাবে আপনারা 2 রাকাত করে যত খুশি নফল নামাজ আদায় করতে পারেন। তাছাড়া শবে কদরের নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা নেই। আপনারা কোরআনে কোন আয়াত তেলাওয়াত করতে পারেন এবং বেশি বেশি ইস্তেগফার করতে পারেন। শবে কদর বা লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার নিয়ম হচ্ছে সঠিক পদ্ধতিতে অজু করে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। শবে কদরের জন্য 2 রাকাত নফল নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করার ক্ষেত্রে আপনারা মনে মনে ইচ্ছা পোষণ করতে পারেন অথবা আরবিতে উচ্চারণ করে নিয়ত করতে হবে। আল্লাহু আকবার বলে সানা পাঠ করতে হবে। তারপর সূরা ফাতিহা পাঠ করার পর এর সাথে কোরআনের কোনো আয়াত অথবা যে কোনো সূরা সংযুক্ত করে পড়তে হবে। এইভাবে সাধারণ নামাজের মতো সূরা ফাতিহা পাঠ পর রুকু এবং সিজদা দিতে হবে। তারপর প্রথম আয়াতের মতো দ্বিতীয় রাকাত নামাজ আদায় করে তাশাহুদ দরুদ শরীফ
এবং দোয়ায়ে মাসুরা করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর হয়ে গেলে জিকির করে অথবা সরাসরি আপনারা মোনাজাত ধরতে পারেন এবং মোনাজাত ধরার শেষে আপনারা জিকির করতে পারেন। সুতরাং আপনারা এইভাবে শবে কদর বা লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন এবং পরবর্তী সময়ে আপনাদের মতো খুশি তো 2 রাকাত নফল নামাজ পরে শবে কদরের নামাজ আদায় করতে পারেন। শবে কদর নামাজের নিয়ত, শবে কদর নামাজের নিয়ত আপনারা আরবিতে অথবা বাংলা উচ্চারণ করে বলতে পারেন। তবে আপনারা শবে কদরের নামাজের জন্য যখন মনে মনে ইচ্ছা পূরণ করবেন তখনই আপনার সেই নামাজের নিয়ত হয়ে যায়। তবু আপনারা যদি উচ্চারণ করে শবে কদরের নামাজ নিয়ত করতে চান তাহলে আপনারা বাংলায় যেভাবে নিয়ত করবেন তা হচ্ছে, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য নিয়ত করছি। আল্লাহু আকবার। তাছাড়া আপনারা যদি আরবিতে উচ্চারণ করে শবে কদরের নামাজে নিয়ত করেন তাহলে সেটি হচ্ছে, নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। শবে কদরের নামাজের দোয়া শবে কদর বা লাইলাতুল কদরে আপনারা যত খুশি তত দোয়া পাঠ করতে পারেন এবং জিকির করতে পারেন এবং কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্ট নিয়ম নেই। তবে শবে কদরের অধিক সওয়াব লাভ করার জন্য কিছু দোয়া রহিয়াছে, যে দোয়াসমূহ আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে কদর সম্পর্কে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনোভাবে জানতে পারি রাত্রি লাইলাতুল কদরে তাহলে আমি কি দোয়া পাঠ করব? তার এই জবাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছিলেন, লাইলাতুল কদরে এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম। তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এছাড়াও আপনারা লাইলাতুল কদরে যে সকল দোয়া পাঠ করতে পারেন সেগুলো আমরা আপনাদের মাঝে একটি ট্যাবলেট তুলে ধরছি। শবে কদর সতর্কতা। শবে কদরের রাত্রে আপনি কিভাবে কি করলে আপনার উপকার হবে আর কি করলে আপনার উপকার হবে না সেই সম্পর্কে সতর্কতা বাণী। ইতিমধ্যে আমরা শবে কদরের সম্পর্কে জেনে গিয়েছি, কিন্তু শবে কদর সম্পর্কে আমাদের অবশ্যই কোনো ধারণা নেই। অনেকে মনে করে যে শবে কদর মানে মুসলমানদের একটি বিশেষ অনুষ্ঠান, কিন্তু তা নয়।
শবে কদর মুসলমানদের জন্য অবশ্যই বিশেষ রাত, তবে সেই রাত সকল মুসলিমদের উচিত দিয়ে কাটিয়ে দেওয়া এবং মহান আল্লাহ তাআলার কাছে নিজেদের পূর্বের কাছের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে পাপ থেকে মুক্ত থাকার দোয়া করতে হবে ইনশাআল্লাহ। শবে কদরের ইবাদত করার জন্য বর্তমান অনেকে এক গুচ্ছ হয়ে, অর্থাৎ বন্ধু বান্ধব একসাথে হয়ে ইবাদত করার সংকল্প করে তারাও বাহিরে গিয়ে একসাথে গল্পের মশগুল হয়ে পড়ে। সুতরাং এসব কাজ থেকে নিজেদের দূরে রাখতে হবে এবং সেই রাতে প্রতিটা মুহূর্ত মহান আল্লাহ তাআলার হুকুম অনুসারে আমল করা উচিত। তাই আমরা প্রিয় দর্শক আমল খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমল করব, যাতে আল্লাহ তাআলা আমাদের এতে কাজকে কবুল করে নেয়। তাই আজকে ভিডিও এতুরি প্রিয় দর্শক, এইখানে শেষ নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।